ক্লাস শুরু করতে পারতাম। তো তোমাদের কি অবস্থা বলো তো, তোমাদের সেমিস্টারের? এই যে কোনো একজন কথা বলো শুনি। কি পার্থ সারথী, কথা বলো। তোমাদের সেমিস্টারের পরীক্ষা টরীক্ষা কত দূর হয়েছে, কি একটু বলো শুনি। স্যার 2-1 এর পরীক্ষা হয়ে গেছে স্যার অনলাইনে। আচ্ছা, আর এখন আমি যে কোর্সটা নিতেছি এটা 2-1 এর না? হুম, নাকি না? কোন জি স্যার, সেমিস্টারের? টু ওয়ানের কোর্স আমাদের যে থিওরি কোর্স গুলো স্যার আছে এটা 2-1 সেগুলো এর। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদের এই সেমিস্টার রানিং সেমিস্টারের থিওরি কোর্স শেষ, এখন ল্যাব কোর্স কটা ছিল, এগুলোর কি অবস্থা? এগুলো স্যার, স্যারেরা ডেট দিয়ে দিতেছে যে প্রেজেন্টেশন ক্লাসের ডেট দিতেছে, তারপর পরীক্ষা আচ্ছা নেবে। আচ্ছা। তার মানে ওই এগুলার এমনি ক্লাস শেষ হয়ে গেছিল আগেই, তাই তো? জি স্যার, মোটামুটি শেষ প্রায়। আচ্ছা, তো অসুবিধা নাই। আমার মনে হয়, বলো তো তোমাদেরকে তো একটা হ্যান্ড আউট দিছিলাম ফটোকপি করে নেওয়ার জন্য, সবাই কি পাইছিলেন এটা? জি স্যার, পাইছিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা মনে হয় কোনটার পার্টস নিয়ে একটু আমরা এটা কি প্রথমটা মনে হয় না, স্টাডি অফ ল্যাব মেশিন এন্ড ইটস ভেরিয়াস অপারেশন, মনে পড়েনি তোমরা? ওইটা দেখছিলাম না আমরা? জি স্যার, শুধু একটাই দেখছি নাকি, না এরপরে আরেকটাও দেখছি? শুধু একটাই স্যার। আচ্ছা, ল্যাব মেশিনের যদিও আমরা আসলে ফিজিক্যালি তো মেশিন গুলো সবই নষ্ট, তো মোরলেস আসলে এই আমাদের থিওরি হবে ক্লাসটা। তো আমরা যেটা করতে পারি, তোমাদের আমাদের মিনিমাম 5টা ল্যাব হয়ে গেলে ভালো হয়, অর্থাৎ 5টা হ্যান্ডআউট, এক্সপেরিমেন্টের হ্যান্ডআউট যদি তোমাদের কাছে থাকে, আর আমি প্রতিদিন একটা নিয়ে আলোচনা করলাম প্রয়োজনে, হ্যাঁ, এরপরে একটা কুইজ নিয়ে নিলাম, আর তোমরা এটা একটা রিপোর্ট দিয়ে দিলা, খুব অল্প 1-2 পেজের রিপোর্ট, এটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিলা। বুঝে গেছি নি? জি স্যার। গুগল ক্লাস, হ্যাঁ, তো তাহলেই হয়ে যাবে। আমি একটা গুগল ক্লাসরুম তোমাদের একটা ওই যে কি গুলো নিব না, তোমাদের কোর্সের নাম দিয়ে আমি একটা ফাইল ওপেন করবো না এখানে। তো তো তোমাদের এমনি বলো সার্বিক অবস্থা কি করোনাতে? তোমাদের স্টুডেন্টদের মধ্য থেকে কারা কারা এফেক্টেড হইলো বা কি, শুনি একটু আগে। স্যার আমাদের মধ্যে কেউ এফেক্টেড হয় নাই, আমরা এরকম কোনো সংবাদ পাইনি এখনো। আচ্ছা, আর তোমাদের ভিতরে কেউ এরকম হয় নাই না, বা তোমাদের আত্মীয় স্বজন বাবা মা তারা কারো কেমন সমস্যা হয় নাই, তাই তো? আমার হয়েছিল স্যার স্যার ফুল ফ্যামিলির গত বছর। গত বছর হয়েছিল। তো এখন আপাতত সবাই সুস্থ আছেন নাকি? জি স্যার, এখন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ। আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গায়? স্যার মৌলভীবাজার জুড়ি। জুরিতে না? আচ্ছা আচ্ছা। তো হয় অনেকেই এফেক্টেড হয়েছে আসলে, কেউ খালি নাই এইসব থেকে। আহ, তো তোমরা ওই যেটা করবা আসলে, ওই যেহেতু হ্যান্ড আউটটা আছে, এই যে তোমাদের এখন করণীয় হলো, বেশি না 2 পেজের বা 2-3 পেজ, বেশি পেজ না, আমাকে সফট কপি রিপোর্ট লিখে জমা দিয়ে দিলা ওই গুগল ক্লাসরুমে, ঠিক আছে? আর আমি আজকে একটা তোমাদের এক্সপেরিমেন্ট যেটা, এগুলা তো আমাদের এত কঠিন কিছু না, হ্যান্ড টুলস এর উপরে আমি আজকে হয়তোবা তোমাদের সাথে শেয়ার করব। আমি এই যে চ্যাটে এখানে আমি আপলোড দিতেছি, কম্পিউটার থেকে দেই। এই তো। দেখো আমি একটা ফাইল, কি বলে, ওয়ার্ড ফাইল আপলোড করছি। যেহেতু তোমরা চ্যাট বক্সে যে এটা দেখতে পাওনি সবাই, এক্সপেরিমেন্ট 5 হ্যান্ড টুলস ইয়েস ফর স্যার, ডকুমেন্ট। পাইছি স্যার। আচ্ছা, তো আমরা আজকে ওইটা হ্যান্ড টুলস নিলাম কেন, এই টুলস গুলো সবার সাথেই পরিচিত, সো যদি কেউ এখানে অনুপস্থিত থাকে সমস্যা হবে না। অ্যাটেন্ডেন্স নিয়ে আমার মনে হয় কারো সমস্যা হবে না ইনশাল্লাহ। 42 জন অলরেডি আছে। তোমরা কতজন টোটাল? টোটাল কতজন তোমরা?
স্যার 52 জন। 52 জন, তো 10 জন হয়তো বা নেক্সট ক্লাসে আসবে আশা করি। তো এই যে এক্সপেরিমেন্ট 5 যেটা, এটা যদি আমরা খুলি, এটা হলো তোমাদের যে কার্পেন্ট্রি শপ বা মেটাল ওয়ার্কিং এর যে হ্যান্ড টুলস, এগুলা নিয়ে এখানে আলোচনা হয়েছে। তোমাদের এই কোর্সটা ছিল ME 302 কার্পেন্ট্রি শপ, মেশিন শপ এবং ওয়েল্ডিং সেশনাল। স্যার আপনি দিলে ভালো হতো স্যার, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিলে ভালো হতো আচ্ছা স্যার, দেই আমরা দেই, দেখি। অসুবিধা নাই, আমি এটা খুলে আগে দেখি, এটা খুলে দিতেছি। স্ক্রিন শেয়ার দেই, শেয়ার স্ক্রিন। দেখা যায়নি, দেখো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এই কোর্সটা ছিল কার্পেন্ট্রি শপ, হ্যাঁ, পার্টিসিপেন্টস ক্যান নাও সি ইউর অ্যাপ্লিকেশন, ঠিক আছে, মেশিন শপ এন্ড ওয়েল্ডিং সেশনাল। তো আমাদের এটা এক্সপেরিমেন্ট নাম্বার 5, মানে লাস্ট এক্সপেরিমেন্ট আজকে নিয়ে আসছি। তো ধরো লেদ মেশিন যা পড়ছি আমরা, এগুলো তো দিবই দেখে দেখে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কমন হ্যান্ড টুলস ফর উড ওয়ার্কিং এন্ড মেটাল ওয়ার্কিং। এগুলো সবই আমাদের সাথে ফ্যামিলিয়ার, এই ওয়ার্কিং গুলো। তো এখানে হ্যান্ড টুলস এর এখানে ডেফিনেশন দেয়া আছে যে হ্যান্ড টুলস আর ইউজুয়ালি ইউজড ফর স্মলার প্রজেক্টস অর ওয়্যার পাওয়ার টুলস অর মেশিনস উড বি ইনএফিশিয়েন্ট, তাই না? যেখানে পাওয়ার টুলস অথবা মেশিনটা এফিশিয়েন্ট হবে না, ওই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যান্ড টুলস গুলো ব্যবহার করি। আমাদের বাসা বাড়িতে আছে। কমন মেজারমেন্ট টুল আমরা যদি বলি, এখানে মেজারিং টেপ আছে, আর এগুলোর সাথে পরিচিত আমরা কম্বিনেশন টেপ, মানে এগুলা ইঞ্চ মিলিমিটার সেটাই থাকবে এখানে। আর বিভিন্ন রকম স্কোয়ার আছে অ্যাঙ্গেল মেজারের জন্য, যেমন ফ্রেমিং স্কোয়ার, কম্বিনেশন স্কোয়ার, অনেক সময় অ্যাঙ্গুলার মেজারমেন্ট করতে গেলে এগুলা হেল্প করে, প্লাস লেভেলিং সহ। এগুলা সাধারণত যে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য এগুলা লাগে অনেক সময়, বা উড ওয়ার্কিং ও লাগে, যে পারপেন্ডিকুলার একটা অবজেক্ট বসলো কিনা সেটাই জোড়া যখন দিল জয়েন্ট, সেটা লেভেলের সাথে আমরা পরিচিত, তাই না? লেভেলিং এর জন্য লাগে। আর কাটিং টুলস যদি আমরা বলি, তো প্রথমেই আসে আমাদের এই যে সর কথা, যেটা আমরা করাত বলি বাংলায়। এগুলো দুই রকমের হয়, একটা হচ্ছে ক্রস কাট সো, একটা হচ্ছে অ্যাক্রস দ্য গ্রেইন, আর একটা হচ্ছে প্যারালাল টু গ্রেইন, যেটা হচ্ছে লম্বা লম্বি কাটে। যে জন্য দেখবা যারা কাঠ মিস্ত্রি তারা দুই ধরনের বা একাধিক করাত ইউজ করে। আসলে একই করাত মাল্টিপারপাস হয় না, এক একটা এক এক পারপাসে। যেমন এটা হচ্ছে ক্রস কাট সো। ক্রস কাট সো এর কি কিছু বৈশিষ্ট্য এখানে লেখা আছে, তোমরা এগুলো দেখবা, আমি ডিটেলস যাই না, এগুলো ফ্যামিলিয়ার আসলে তোমাদের সাথে। তারপর আছে জয়েন্টার এন্ড স্মুথ। জয়েন্টার দিয়ে হচ্ছে তোমার কি করে, এই যে মেটাল রিমুভ করে, শেপিং, উড ওয়ার্কিং এ ইউজ হয়। চিপস তৈরি করে, এটা সারফেসটাকে মানে কোর্স সারফেসটাকে স্মুথ করার জন্য, রিলেটিভলি তোমার স্মুথ করার জন্য এটা ইউজ হয়। তবে এখন অবশ্য মেশিন চলে আসছে, যারা উড ওয়ার্কিং, যারা কার্পেন্টার আছে, ওরা এখন মেশিন দিয়েই তোমার সারফেসটা ফিনিশ করে। এটা হচ্ছে ইনিশিয়ালি কিছু কাজ করার পরে স্মুথ দিয়ে ফাইনাল ফিনিশিং করে। দেখবো রাজমিস্ত্রির কাছে, এই কাঠমিস্ত্রির কাছে এগুলো থাকে। দেন আরেকটা টুল আছে এখানে উড ওয়ার্কিং এর, সেটাকে বলা হচ্ছে চিজেল। চিজেলটাও আমরা পরিচিত, রিমুভ থিক অর থিন শেভিংস অফ উড। সেটাও ওই সব জায়গায় আমরা ব্যবহার করি যেখানে স বা কোনো মানে কমপ্লিকেটেড জায়গায় বা স্লট কাটতে এগুলো ইউজ হয়। দেন আছে ফাইলস। ফাইলস হচ্ছে তোমার যে ফাইনাল, ইনিশিয়াল কাট না, ফাইনাল কাটটা হচ্ছে ফাইলস দিয়ে, অর্থাৎ এটার সারফেস ফিনিশের যে কোয়ালিটিটা ইমপ্রুভ করার জন্য, স্মুথনেস বাড়ানোর জন্য আমরা ফাইল ইউজ করি। যেমন আমরা অনেক সময় নেইল কাটার ওইটা পাই, নখ কাটার পরে নখের যে এবড়ো তেবড়ো আছে শার্পনেস, ওটাকে ব্লান্ট করার জন্য আমরা নেইল কাটের অনেক সময় ছোট্ট একটা ফাইল থাকে, এটাতে ঘষে আমরা করি, এরকম ফাইল। তাহলে মেটাল ওয়ার্কিং এ লাগে। তাহলে বিভিন্ন শেপ হইতে পারে, ট্রায়াঙ্গুলার, হাফ রাউন্ড, রাউন্ড, ডিপেন্ডিং অন আসলে জব কি ধরনের আমি কাজ করতেছি, জব রিকোয়ারমেন্টস এর বেস করে। ড্রিলিং টুলস, এগুলো হ্যান্ড টুলস আছে, এগুলো সেখানে আজকাল দেখা যায় না। এটা 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 হচ্ছে হ্যান্ড ড্রিল, এগুলা মানে হ্যান্ডেল, যে ক্র্যাঙ্ক ঘুরে ঘুরে কোনো কিছু ড্রিল করা। অবশ্য যারা কার্পেন্টার আছে তারা মাঝে মাঝে এগুলো ইউজ করে, উড ওয়ার্কিং এ এগুলো ইউজ হয়। তো ড্রিলিং এন্ড বোরিং, এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে।
The term drilling is typically used for cutting holes 1/4 inch or smaller diameter. যখন ড্রিলিং বলা হয়, it makes এটার সেন্সটা হলো যেটা স্মলার ডায়ামিটারের যখন হোল হয় তখন সাধারণত ড্রিলিং বলা হয়। আর যখন লার্জার ডায়ামিটার হবে, এখানে একটা ডাইমেনশন দেয়া আছে লার্জার দেন 1/4 ইঞ্চ ডায়ামিটার, তখন সেটা টার্ম ইউজ করে বোরিং। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কোথায় বোরিং হবে, ড্রিলিং হবে। কারণ গ্যাস এক্সপ্লোরেশনের জন্য ড্রিলিং বোরিং বলা হয়, তাই না? তারপরে কি আছে, হ্যামার, এটা আমরা জানি। হ্যামার, মেটাল হেড, উড, প্লাস্টিক হ্যান্ডেল ইত্যাদি গুলো আমরা জানি। ম্যাট হ্যামার ছবিতে নাই। স্ক্রুড্রাইভার, এটা হচ্ছে ফ্ল্যাট হেড, পিন থাকে। অনেক সময় দেখবা ওই যে স্ক্রুগুলার মাথায় একটা দাগ টানা থাকে, এটা ফ্ল্যাট হেড। অনেক সময় আছে দেখবা স্কোয়ার, এটাকে বলা হচ্ছে ফিলিপস হেড। তো দুই রকমেরই সাধারণত থাকে, হেডের উপর বেস করে, ফ্ল্যাট হেড এন্ড ফিলিপস হেড স্ক্রুড্রাইভার। আচ্ছা, হ্যাকসো। হ্যাকসো দিয়ে আমরা সাধারণত মেটাল কাটিং এ ইউজ হয়। এখানে কি কি কম্পোনেন্টস আছে বলা আছে, অ্যাডজাস্টেবল একটা ফ্রেম, হ্যান্ডেল, ব্লেড, আর এটা হচ্ছে তোমার উইং নাটস বলে, এটা উইং নাট। আসলে এগুলা উইং নাট, এগুলো তোমরা ঠিক করে নিও। তো এটা হচ্ছে একটা মেটাল, লেখা আছে সেখানে কমন হ্যান্ড টুলস ফর মেটাল ওয়ার্কিং। হ্যাকসো মেটালের উপরে অনেক সময় দাগ দিতে হয় কাটার জন্য, এগুলা দিয়ে স্ক্র্যাচ দেওয়ার জন্য, যেমন স্ক্র্যাচ আউট বা সেন্টার পাঞ্চ। যদি ড্রিল যে করবে, ড্রিলের জায়গাটাকে লুকিট করা হয় সেন্টার পাঞ্চ দিয়ে। তারপরে ডিভাইডার্স, যদি কোনো প্রোফাইল তৈরি করতে হয় তাহলে মেটালের উপর দাগ দিতে হয়। অনেক সময় চক দিয়ে দেওয়া হয়, চকের দাগ অনেক সময় সরে যাবে বসায়, বা লিকুইড এই লুব্রিকেন্ট থাকতে পারে, চক দিয়ে দাগ দিলে হবে না। আসলে এক্ষেত্রে আমরা অন্য একটা মেটাল দিয়ে মেটালের উপরে আমরা স্ক্র্যাচ ক্রিয়েট করি। অবভিয়াসলি এটা হচ্ছে হার্ডেন্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, হার্ডনেস বেশি থাকবে। একইভাবে আমরা যদি কাটিং টুলের ভিতরে আমরা দেখি যে সিজার্স লাইক, এই যে না কাঁচির মতো কিছু জিনিস আছে, এগুলো ইউজ হয় মেটাল কাটিং এ, বিশেষ করে শীট মেটাল কাটতে এগুলো ইউজ করে, বা স্টিলের আলমিরা বা যারা ব্যবহার তৈরি করে তাদের কাছে এগুলো থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে কম্পাউন্ড স্নাইপস, বিভিন্ন পারপাসে ইউজ হয়। আর এটা হচ্ছে রেগুলার স্নাইপস, এটাও কাঠমিস্ত্রি যারা আছে তারা ইউজ করে, বিশেষ করে যারা টিনের চালা টালা লাগায় এদের হাতে এগুলো দেখা যায় স্ট্রেট কাটের জন্য। আর পরে এখানে আর খুব বেশি জিনিস নাই আসলে। হ্যাঁ, যেহেতু তোমাদের কার্পেন্ট্রি শপের একটা এক্সপেরিমেন্ট, তো আমরা তো আর যাওয়া সম্ভব না ল্যাবে, জাস্ট আমরা কমন হ্যান্ড টুলস গুলো আমরা দেখলাম। এখন যারা এখানে উপস্থিত আছে বলো তো, এখান থেকে তোমাদের আর কিছু বলার, আরো কিছু হ্যান্ড টুলস আছে কিন্তু আমি আর বাড়াইতেছি না। তো এগুলা নিয়েই আমি চাইতেছি এই এক্সপেরিমেন্টটা থাকবে আর কি। এখন বলো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এগুলোর উপরে, বা সার্বিক বিষয়ে আসলে তোমাদের কাছ থেকে শুনি। স্যার এইগুলা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ কি কি কাজে লাগে? ওই যে এগুলো তো দেখলাম সব ওই যে হ্যাঁ কাঠ হ্যাঁ, তো তুমি যে কোনো সিভিল কনস্ট্রাকশনে তোমার উড আছে, তাই না? মিস্ত্রি যারা। তাই না? জি স্যার। উডেন ফ্রেম তৈরি করতে হবে, বা মনে করো তুমি দরজা জানলা, এগুলো তো তোমার ইঞ্জিনিয়ারিং এর বাহিরে না, যেহেতু একটা বিল্ডিং। প্লাস কিছু মেটালিক জিনিসও তো লাগে একটা কনস্ট্রাকশনে। তো এই জন্য তোমাদের এগুলো সম্বন্ধে জানতে হবে আর কি। এগুলো কমন ম্যাটেরিয়ালস। তুমি যদি বলো মেজারিং টেপ, এটা কি সিভিল ইঞ্জিনিয়ারদের জানার বিষয় না? যদি এটা কমন জিনিস, এভরিহেয়ার ইউজ হয়, তো এটা হচ্ছে তোমার এটা ধারণা নেওয়া, এমন যেন না হয় এটা সম্বন্ধে তুমি একবারেই জানো না, সেটা যেন না হয়, তাই না? যে সম্ভাব্য উড ওয়ার্কিং এ কি কি টুলস হইতে পারে, এগুলো তো সব হ্যান্ড টুলস। আরো তো আছে তোমার যেগুলা মেশিন অপারেটেড টুলস, যেগুলা বিভিন্ন রকম সো আছে, হ্যাঁ, এই যে উড কাটিং সো আছে, এগুলো তো আমাদের ল্যাবে আছে, এখানে আমি আর এই জন্য এটা আনি নাই। তোমাদের তো এক জায়গায় তিনোটা ঢুকাই দিছে, আসলে তিনটা আলাদা ল্যাব, কার্পেন্ট্রি সব, মেশিন সব, ওয়েল্ডিং। তো জাস্ট এটা জেনে রাখলা আর কি, এজ এ ইঞ্জিনিয়ার তুমি বিষয়গুলোর সাথে পরিচিত হইলা আর কি। তোমার কাছে এটা নতুন না। আর এখানে রিপিটেশন তো আছেই, সব জায়গায় রিপিটেশন হবে, এক কোর্সের সাথে আরেক কোর্স রিপিট হবে, এভাবেই তো নলেজ হয়। তো তোমরা যেটা করবা, এখান থেকে একটা রিপোর্ট আমরা দিবা। সেটা হলো প্রথমে এক্সপেরিমেন্ট নাম্বার, যেভাবে তোমরা রিপোর্ট লিখো তৈরি করবা, তোমরা টাইপ করে লিখতে পারো এখন, অসুবিধা নেই। আর হাতে লিখলে ছবি তুলে দিতে হবে। হ্যাঁ, আর কমন হ্যান্ড ওয়ার্কিং টুলস, এবং প্রত্যেকটা টুলস এর নাম বলে এগুলোর জাস্ট একটা পারপাস বলে দিলা, কোনটা কোন পারপাসে ইউজ হয়।
ফিগার নট নেসেসারি, এগুলো দেওয়া লাগবে না, আর যদি দিতে চাও দিতে পারো, যেন তা আছে। আমরা জাস্ট একটু পারপাস গুলো বলে দিলাম, ঠিক আছে, কোন হ্যান্ড টুলস কোন পারপাসে ইউজ হয়। আমার কথা বুঝে যায়? জি স্যার। জি স্যার। ওইভাবে দিয়ে দিলেই হবে, যাতে আর তেমন কিছু নাই। প্রত্যেকটার একটা পারপাস দিয়ে দিলা, কোনটা কোন পারপাসে ইউজ হয় এই। আর বাকি জিনিস যেমন ধরো তোমাদের আরো কয়েকটা আমি পড়াবো, আমাদের এই তোমাদের যেটা হ্যান্ড আউট দিছিলাম আমি, তদ্রুপ ল্যাব মেশিনের যে রিপোর্টটা তোমরা ওইভাবেই দিবা, এত বেশি বড় করার দরকার নাই। এক্সপেরিমেন্ট নাম্বার নিয়ে লিখলা আর এটার অবজেক্টিভটা লিখবা। এটার উদ্দেশ্য হলো আমাদের কি, আমরা বিভিন্ন মেশিনের বিভিন্ন পার্ট সম্বন্ধে আমরা জানবো, এটা একটা উদ্দেশ্য। আর এটা হলো তার বিভিন্ন অপারেশন আমরা দেখবো, কিন্তু অপারেশন তো দেখার আর সুযোগ হইলো না, তো প্রথম উদ্দেশ্যেই থাকি আমরা। তবে আমরা বিভিন্ন অপারেশন সম্বন্ধে জানতে তো অসুবিধা নেই, এখানে কিছু অপারেশন সম্বন্ধে আমরা জানা আছে, সেজন্য এটা স্টাডির পর্যায়ে রয়ে গেল আর কি। যেমন ফেসিং, ট্যাপার, টার্নিং কি, এগুলো একটু একটু লিখে আমার কাছে জমা দিয়ে দাও একটা রিপোর্ট। ফেসিং কাকে বলে, চেমফারিং কি বা টার্নিং কি, এগুলো আমরা পড়াইছি। নার্লিং কি, থ্রেডিং, ড্রিলিং, যেগুলো লেদ মেশিনের যে অপারেশন গুলো হয়। জাস্ট একটা ইন্ট্রোডাকশন লিখলা, লেদ মেশিন কি, তার পারপাস। আর পার্টস এর ডেসক্রিপশন দেওয়া লাগবে না, যদি ছবিটা দিতে পারো ফাইন, না দিলে শুধু পার্টস গুলোর নাম লিখলেই হবে। আর কিছু অ্যাক্সেসরিজ লাগে, যেমন শুধু নামগুলো লিখে দিয়ে দিলা, যেহেতু অনলাইনে দেখবো, বিশাল বড় করা দরকার নাই, সময়ও কম। আর হলো তোমরা বিভিন্ন অপারেশন গুলোর নাম লিখলা, ঠিক আছে, আর একটু বর্ণনা দিয়ে দিলা ফেসিং কোন অপারেশনটাকে বলে, যদি ছবি দিতে পারো ফাইন। সংক্ষেপে 2-3 পেজে একটা রিপোর্ট জমা দিয়ে দাও, যেটা হয়েছে লেদ মেশিনের উপরে আর হলো এই যে তোমার কমন হ্যান্ড টুলস এর উপরে। ধরো নেক্সট দিন আমরা যেটা করতে পারি, শেপার মেশিনটা দেখতে পারি বা ড্রিলিং মেশিন দেখতে পারি। হ্যাঁ, তো আমি বলে দিব না, ওই ক্লাসে এইভাবে স্ক্রিন শেয়ার দিয়ে দেখে নিব না। আচ্ছা, ধরো তোমাদের আজকে তো যায় 10 তারিখ, তাই না? কালকে অবশ্য আমরা বিজি, এই উইকে থাক, আমরা নেক্সট ক্লাসটা আমি বলে দিব না আমাদের সিআর এর কাছে। নেক্সট উইকে আমরা 2টা ক্লাস নিয়ে নিব, শেষ অগাস্টের ভিতরেই আমি রেজাল্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? স্যার এই তোমাদের- মাসে শেষ হয়ে যাবে না স্যার পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, এই মাসের ভিতরে রেজাল্টও দিয়ে দিব, কোনো সমস্যা হবে স্যার না। পরীক্ষা কিরকম হবে, মানে Quiz. প্রেজেন্টেশন ছাড়া? প্রেজেন্টেশন quiz. কুইজ হবে। আমি ওই যে গুগল ক্লাসরুমে কোয়েশ্চেন আপলোড করে দিব, তো তোমরা যে কাজটা করবা এটা তোমাদের এই তোমরা তোমাদের জায়গা থেকে এটা প্রিন্ট করে নিলা, প্রিন্ট করে নিয়ে তোমরা ওই যে আনসার করে ছবি দিয়ে দিলা আমার কাছে, এক পেজই দিব, বেশি না। মোবাইলে ছবি তুলে আমার কাছে আবার গুগল ক্লাসরুমে আপলোড করে দিলা। আমার কথা বুঝে গেছে নি? এক পেজ কুইজ হবে। তো যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে আর কি আছে, ট্রু ফলস, এই ধরনের কোয়েশ্চেন হবে। স্যার রিপোর্টটা কবে জমা দেবো? রিপোর্ট দিয়ে দাও, তোমরা যত তাড়াতাড়ি দেবে তত ভালো। তোমরা তো আর কোনো আর কোনো কাজ নাই আসেনি? নেক্সট সেমিস্টারের পরীক্ষা টরীক্ষা কোনো ডেট হয়েছে? না স্যার। টুটুর ক্লাস হয়েছে তো নাকি অনলাইনে? জি স্যার, হয়েছে হয়েছে। কোনো ডেট হয়েছে নি পরীক্ষার? না স্যার। তাহলে তো এই মাসে আর নাই, তাহলে তুমি আমার এইগুলো শেষ করে দাও, 2টা রিপোর্ট জমা দাও, কালকে পরশুর ভিতরে জমা দিয়ে দাও, ঠিক আছে? স্যার লেদ মেশিনটা কি স্যার একটু শর্ট রিপিট দিবেন? অনেকটা ভুলে ভুলে গেছি, গেছি। অসুবিধা নেই। তোমাদের কাছে কি আছে নি? মেশিনের দিকে আমার কাছে আছে না এটা, আচ্ছা আছে মনে হয়, দেখি ইঞ্জিন ল্যাদ। আচ্ছা, তোমার যেটা দিছি এটা হচ্ছে একটু ডিফারেন্ট। আচ্ছা আমি দিতেছি, দেখো আমাদের অবশ্য অন্যটা দিছি, বাট একই কথা। এখানে হয়তো ভেরিয়াস পার্টসটা নাই, বাট অপারেশন গুলো আছে। তোমরা তাহলে এটা শেয়ার করি তোমাদের সাথে, হয়ে গেল। আচ্ছা, এখন এটা শেয়ার দেই আরেকটা। সো তোমাদের এক্সপেরিমেন্ট নামটা ছিল ডিফারেন্ট, এটা এক্সপেরিমেন্ট 1, তোমাদের এটা নাম ছিল স্টাডি অফ এ লেদ মেশিন এন্ড ইটস ভেরিয়াস অপারেশন। তো তোমরা তোমাদের হার্ড কপি থেকেই নাম লিখো, এটা অন্য একটা ক্লাসের জন্য রেডি করা। তো এখানে বিভিন্ন অপারেশন গুলো শুধু আমি দেখাই দিই।
যেমন টার্নিংটা কি? টার্নিং হচ্ছে তোমার ম্যাটেরিয়াল রিডিউস করা, যে কোনো একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ম্যাটেরিয়াল রিডিউস করার জন্য আমরা এই যে টার্নিং অপারেশনটা ইউজ করি। ম্যাটেরিয়াল না, ধরি ডায়ামিটারটাকে রিডিউস করার জন্য আমরা টার্নিং অপারেশন। আর টার্নিং অপারেশনের মাধ্যমে কি হয়, তার সারফেসের স্মুথনেস, মানে যে কোনো অপারেশন করতে গেলে আমরা টার্নিং করি আগে সারফেসটাকে স্মুথ করার জন্য। একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, লেদ মেশিন আসলে বিষয়টা হলো অবজেক্টটা রোটেট করে লেদ মেশিনের ক্ষেত্রে, আর কাটিং টুলটা ফিক্স থাকে। এইগুলো, এটা হচ্ছে কাটিং টুল। আর অবজেক্টটা রোটেট করে, যেহেতু অবজেক্ট রোটেট করে কাজে অবজেক্টটা সিলিন্ড্রিক্যাল হতে হবে, নতুবা এটা সিমেট্রিক হবে না অপারেশনটা। এটা মনে রাখলাম। আর টার্নিং এ কি হয়, টার্নিং এ সাধারণত এটার ডায়ামিটার কমানো হয়, যেভাবেই হোক। অনেক সময় বিভিন্ন শেপ আমাদের আনতে হয় সিলিন্ড্রিক্যাল অবজেক্টে। আর প্রথমত হলো, একটা যে কোনো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট আমরা যখন নিব, এটাতে রাস্ট পড়ে, ওই রাস্টটাকে রিমুভ করার জন্য আমরা ওল থ্রো একটা টার্নিং করি, তখন এটা চকচক করে, তাই না, গ্লিটার করতে থাকে। তো টার্নিং অনেক ধরনের আছে, ট্যাপার টার্নিং আছে, কনিক্যাল শেপ তৈরি করা লাগে অনেক সময়, এটা হচ্ছে ট্যাপার টার্নিং, তাই না? এগুলো নাই গেলাম। ফেসিংটা কি? ফেসিং হলো তোমার ওই সিলিন্ড্রিক্যাল যে অবজেক্ট সেটার লেন্থকে শর্ট করার জন্য ফেসিং। যে সামনে একটা অংশ কেটে ফালাই দিতেছে, দেন এই অংশটা একদম ফালাই দিবে আসলে কেটে, এটাকে আমরা বলতেছি ফেসিং। অর্থাৎ লেন্থকে রিডাকশন করার জন্য অনেক সময় মনে করো সামান্য কাটতে হবে, এত কম যে এটা তুমি হ্যাকসো দিয়ে কাটতে গেলে বেশি হবে, স্মুথ হবে না, তো তুমি ফেসিং অপারেশন করে 1 মিলিমিটার কেটে ফেলা দিতে পারবা এই লেন্থ কমানোর জন্য। অথবা এই ফেসেও তো রাস্ট পড়ে, তাই না? সিলিন্ড্রিক্যাল যদি সলিড অবজেক্ট হয় তাহলে তার যে সার্কুলার যে এরিয়াটা আছে ওই এরিয়াতেও রাস্ট পড়ে, ওইটাকে তো স্মুথ করতে হবে, তখন আমরা ফেসিং অপারেশন করি। আচ্ছা, আর যেটা তোমাদের অপারেশন দেখি কোনটা কোনটা বলছিলাম, ফেসিং। প্রয়োজনে আমি এটাও দিতে পারি তোমাদের, যদি রিপোর্ট লেখার জন্য কোনো হেল্প করতে হয়। দাঁড়া 1 মিনিট, আমি একটা কল। স্যার যে নোটের কথা বলতেছে ওটা কারো কাছে থাকলে পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিস তো। ওইটা পাবি আছে অনেক, সিলেট পালা আসছে। আমাদের গুলো মেবি হলে রেখে আসছে।
হ্যালো, হ্যালো চেক। Hello, Saras. হ্যালো চেক, মাইক চেক। স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোনটা অফ। স্যারের মাইক্রোফোন মিউট করা। আরে স্যার মেবি নাই, ওয়েট কর। ভাই সাত তো বলেই গেল যে আসতেছে, কথা বলতে গেছে ফোনে। ওয়েট কর না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সরি, আসলে এই তোমরা শুনতেছো তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখা যায় না স্ক্রিন? জি স্যার। আচ্ছা, তো চাইলে আমি এটাও শেয়ার করতে পারি। কিছু অপারেশনের নাম দেয়া আছে এখানে, টার্নিং, তো ওই যে লেখা আছে আর কি ড্রিলিং। ওই যে ড্রিলিং অপারেশনটা কি, তোমার লেদ মেশিনও ড্রিল করা যায়। এই ক্ষেত্রে যেটা হবে, ওয়ার্কপিস রোটেট করবে, ড্রিল বিটটা ফিক্স থাকবে তোমার এই যে টেইলে আর কি। লেদের তো হেড এবং টেইল দুইটা আছে, টেইল স্টক এখানে। মনে করো ডান দিকে এটা ফিক্স করা থাকবে আর বাম দিকে ওয়ার্কপিসটা রোটেট করবে। তো এটা রিলেটিভ মোশনের কারণে ড্রিল হবে। সাধারণত ড্রিলিং অপারেশনে কি হয়, ওয়ার্কপিস ফিক্স থাকে, ড্রিল বিট রোটেট করে। কিন্তু লেদ মেশিন দিয়ে যদি ড্রিলিং হয় তাহলে উল্টাটা হবে। তো এটা তোমার মনে রাখলাম। যে বোরিং অর্থাৎ হোল এনলার্জ হচ্ছে এই অপারেশন গুলা। থ্রেড কর কাটা যায়, হ্যাঁ, সব সিলিন্ড্রিক্যাল অবজেক্টেই বিভিন্ন ফর্ম কাটা যাবে। তারপরে হচ্ছে কাটিং অফ বা পার্টিশনিং, যদি দুই ভাগ করতে হয় তাহলে কাটিং টুল দিয়ে মাঝখানে কাটা যাবে। এই অপারেশন গুলো। আর নার্লিং হচ্ছে এটা। নার্লিং এর পারপাস হলো সারফেসটাকে রাফ করা, অর্থাৎ গ্রিপিং পারপাস আর কি, ধরার জন্য। এটা হচ্ছে নার্লিং, একটা শেপ দেওয়া হয়। আর এই যে দেখাইছে, এই যেটা হচ্ছে তোমার কি বলে, এই
কি বলে এটা জ আর কি, চাক, চাক, এটা হচ্ছে চাক, আর এগুলো হচ্ছে চাকের জ। এটা হচ্ছে 3 জো ইন্ডিপেন্ডেন্ট চাক, এটা দিয়ে যে ওয়ার্ক পিসটাকে ধরে রাখছে। এটা হচ্ছে কাটিং টুল, কিভাবে কাটে এখানে দেখাইতেছে, চিপস কিভাবে ফরমেশন হয়, কেটে কেটে যাচ্ছে। তো এটা হচ্ছে কাটিং টুলের একটা বর্ণনা। অবশ্য তোমাদের এগুলা লাগবে না, এটা একটা অ্যাডভান্স লেভেলের, এই জন্য তোমরা শুধু অপারেশন গুলো জানবা, এগুলা তোমাদের না থাক। এই আর বিভিন্ন অপারেশনের নামগুলো দেয়া আছে। তো তোমাদের এই যে হার্ড কপিতে যে যেগুলা অপারেশনের নাম লেখা আছে শুধু ওইগুলারই আনসার দিবা। ফেসিং, চেমফারিং, স্ট্রেট টার্নিং, টেপার টার্নিং, নার্লিং, থ্রেডিং এন্ড ড্রিলিং। সো এখানে একটু বেশি আছে, ঠিক আছে। আর লেদ মেশিন কি, ওইটার এখানে হয়তো আমার কাছে ছবিটা নাই। তোমরা তোমাদের হার্ড কপি আছে, না হলে তোমরা গুগলে সার্চ দিলেই লেদ মেশিনের ছবি পাইবা। স্যার হার্ড কপিতে তো 8টা দেয়া, হার্ড কপিটাতে 8টা দেয়া অপারেশন। 8টা না, ঠিক জি আছে, স্যার। তাহলে ওইটাই লেখো। 1 2 3 4, হ্যাঁ 8টাই লেখো। ফেসিং, চেমফারিং, স্ট্রেট টার্নিং, কন্ট্রোল, কন্ট্রোল টার্নিং মানে এটা আর কি। আর স্ট্রেটটা তো এটাকে বলে স্ট্রেট টার্নিং। হ্যাঁ, থ্রেডিং মানে হচ্ছে এটা যে থ্রেড কাটা, থ্রেডিং। আর লাস্টেরটা হচ্ছে ড্রিলিং, এই যে ড্রিলিং। এগুলোর বর্ণনাই শুধু দিলা। তোমরা যদি চাও এটাও আমি দিতে পারি, বাট এটা দিলে আবার অনেকে কনফিউজ হবে, কারণ এখানে অনেক ডিটেলস কিছু কাটিং টুলের বর্ণনা দেয়া আছে, এগুলো দরকার নাই তোমাদের, ঠিক আছে। আর তোমাদের ওই কি বলে শীটেও এগুলার ছবি দেয়া আছে ফেসিং, টার্নিং এর। তো তোমরা খুব সংক্ষেপে 2 পেজের কি দাও। এখন আমি যেটা করব, গুগল ক্লাসরুমে তোমাদের একটা ওই যে কি খুলবো, খুলে আমি আইডি পাসওয়ার্ড মেইলে পাঠিয়ে দিব না সিআর এর, আর তোমরা সবাই পরে জয়েন করো এটাতে। হ্যাঁ, আর কোনো কোয়েরি আছে নি? এগুলোর উপর কুইজ হবে, কিন্তু এই 5টা এক্সপেরিমেন্টের উপরে কুইজ হবে, আর রিপোর্টও মার্কিং আছে। অলমোস্ট ইকুয়াল ওয়েটেজই থাকবে। আমার মনে হয় আগে আমি শুরুতে দিছিলাম, ম্যানুয়ালে লেখা আছে, দেখি ম্যানুয়ালে। হ্যাঁ, টোটাল মার্কস এর ভিতরে রিপোর্টে 30, কুইজে 40, আর অ্যাটেন্ডেন্স আর ভাইবা দিছিলাম 30। এখন তো ভাইবা আর হবে না, তাই অ্যাটেন্ডেন্সে মার্কস দিব না। সো রিপোর্টও মার্কস আছে, সো রিপোর্ট গুলো জমা দিও আমার কাছে। আর কোনো কোয়েশ্চেন আছে বলো? স্যার রিপোর্ট কি তাহলে 2টা করব? হ্যাঁ, 2টা। একটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1 দিয়ে লিখবা, স্টাডি অফ লেদ মেশিন এন্ড ইটস ভেরিয়াস অপারেশন। আর একটা এক্সপেরিমেন্ট হবে ইন্ট্রোডাকশন টু যে হ্যান্ড টুলস, যেটা আগে বললাম। নাম্বার ওই 1 আর 5 দিও, মাঝে আসতেছে মাঝের গুলা। রিপোর্ট ওয়ার্ডে করে দিলে হবে না স্যার? হ্যাঁ হবে, যে কোনো ভাবে তুমি টাইপ করে ওয়ার্ডে দিয়ে দাও, আমার যে গুগল ক্লাসরুমে আপলোড করে দিলা হবে। স্যার হাতে লিখলে কি পিডিএফ করে দিয়ে দিব আপলোড? ছবি তুলে পিডিএফ করে দিবা। হ্যাঁ, জি আচ্ছা স্যার। ছবি বা ফিগার দেওয়া কি জরুরি স্যার? জরুরি না আসলে, জরুরি না, তবে দিলে ভালো হয়। দিলে তো ভালোই, আসলে সুন্দর লাগে দেখতে। কোনটা কি অনেক সময় ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝে না গেলেও ছবি দিয়ে ইজিলি বোঝা যায়। এগুলা ছবিগুলো তোমরা তো যে কাট এন্ড পেস্ট করে বসাইতে পারবা যদি কম্পিউটারে জেনারেট করো, তাই না? বা গুগলেও তোমরা ইন্ডিভিজুয়াল ছবি পাইবা, বসাইতে পারবা অপারেশন গুলোর নাম লিখে দিলে। তো আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা নেক্সট উইকে নিব আরেকটা ক্লাস, আর 2টা নিয়ে নিব নেক্সট উইকে। স্যার এখন যে এক্সপেরিমেন্ট টুল দেখালেন ওটা স্যার ওয়ার্ডটা যদি দিতেন স্যার, ওয়ার্ড হ্যাঁ ফাইল। দেওয়া যাবে, সমস্যা নাই। যে দেখো আবার কনফিউজ হয়ে না, এটা পুরোটা তোমাদের না, ঠিক আছে। ওকে স্যার। এখান থেকে তোমরা হেল্প নিতে পারবা, অসুবিধা নেই। এটার নাম আছে ইঞ্জিন লেদ, না দেখো দিতেছি আমি, দেখো। স্যার আমাদের সামনে একটা ভাইভা এক্সাম আছে স্যার, এটা পরে জমা দিলে maybe একটু ভালো কবে হয়। কবে ভাইবা এক্সাম? স্যার একটা প্রেজেন্টেশন সাবমিশন আছে 13 তারিখ। 13 তারিখ দিয়ে দিও, যত তাড়াতাড়ি দিও তোমাদের রেজাল্ট আমার দিতে সুবিধা হবে, তাড়াতাড়ি দিব আমি, বুঝো নাই? জি স্যার। না স্যার, আমরা চাচ্ছি স্যার এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই মাসের ভিতরে শেষ করে দিবা। এই জন্য তোমরা যদি আমার তাড়াতাড়ি দাও তাহলে এটা সুবিধা। আচ্ছা, আর হলো তোমাদের এই যে ধরো আজকে কয় তারিখ? হলো 10 তারিখ, তাই না? জি স্যার। 10/8 নাকি 10/8 লাস্ট ক্লাস নিছিলাম 15/3/20 এখন প্রায় 1 বছর 5 মাস পরে তোমাদের সাথে কথা।
এখন অ্যাটেন্ডেন্সের আজকে না হয় আমি নিলাম না, নেক্সট ক্লাসে কিন্তু আমি অ্যাটেন্ডেন্সটা দেখবো। হ্যাঁ, আমার কাছে তো সবই আছে, পার্টিসিপেন্টসদের লিস্ট পুরোটাই আছে এখানে, আমি চাইলেই দেখতে পারি। তো তোমাদের ওই যে এক কাজ করবা, ওই যে অনেকে যেমন পিয়ালি দাস, সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখা নাই, আমি কাইন্ডলি বলবো তোমাদের আইডিতে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, তাহলে আমার অ্যাটেন্ডেন্স নিতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আজকে নিলাম না, আজকে সবারে আমি প্রেজেন্স দিয়ে রাখবো। আর যেমন আহমেদ আলিফ আজহা, তাই না? ও কি রোল নাম্বার 21 নাকি ওর? 21 না? আচ্ছা ঠিক আছে, তোমারটা যাই তাও বোঝা যায়। একেবারেই যাদেরটা বোঝা যায় না তাদের জন্য বলতেছি আর কি, অ্যাটলিস্ট একটা আমার রোল নাম্বারটা লিখো। অলমোস্ট আছে সবারই মনে হয়, না? যেমন সাকিবের কিন্তু আমি তো নামে চিনবো না, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলে ভালো। অনেকে আছে আবার 18 ব্যাচের, তো ক্লিয়ারিফাই করে দিও। ঠিক আছে, তোমাদের আইডিতে রোল নাম্বারটা অ্যাড করে দিও, যেমন বন্যা আছে না, সে চেঞ্জ করে দেয়। আমি আজকের অ্যাটেন্ডেন্স দিতেছি না, আজকে দিয়ে দিলাম সবাই, যেহেতু প্রথম দিন। আমি নেক্সট দুটো ক্লাসে কিন্তু আমি দেখবো কে কে প্রেজেন্ট আছে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালামু আসসালামু আলাইকুম। সালাম আদাব স্যার।